কেন মন্ত্রীরা প্রেসিডেন্ট জিয়াকে হেডমাস্টারের মতো ভয় পেতেন? সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান খুব কাছ থেকে দেখেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার সঙ্গে জড়িয়ে আছে নানা স্মৃতি ও অভিজ্ঞতা। তিনি লেখেন, চাকরির শুরুতেই মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন হওয়ায় কর্মসূত্রে বঙ্গভবনে যাতায়াত শুরু হয়। মন্ত্রিপরিষদ বৈঠকে জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। প্রশাসনিক কর্মকাণ্ডে তার দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন পর্যবেক্ষণ করেন। তার ভাষায়, রাষ্ট্রপতি হিসেবে জিয়া ছিলেন অত্যন্ত দক্ষ ও কঠোর প্রশাসক। প্রথম সারির কয়েকজন ছাড়া অধিকাংশ মন্ত্রী প্রতিমন্ত্রী তাকে ভীষণ ভয় পেতেন। শুক্রবার সকাল 7:30টার মন্ত্রিপরিষদ বৈঠকে কেউ দেরি করে এলে জিয়ার তীক্ষ্ণ দৃষ্টি সবাইকে অস্বস্তিতে ফেলত। একদিন এক মন্ত্রী 10 মিনিট দেরিতে বৈঠকে ঢুকলে জিয়া মন্তব্য করেন, মন্ত্রী 10 মিনিট দেরি করলে সচিব আসবেন 20 মিনিট পরে, অতিরিক্ত সচিব 1 ঘন্টা পরে, যুগ্ম সচিব 2 ঘন্টা পরে। সামরিক সচিব ব্রিগেডিয়ার সাদিকুর রহমান চৌধুরী অনেক সময় মন্ত্রীদের রক্ষা করতে বিভিন্ন কৌশল নিতেন বলেও উল্লেখ করেন বদিউর রহমান। মন্ত্রিপরিষদের সারসংক্ষেপ জিয়া খুব মনোযোগ দিয়ে পড়তেন। অনেক মন্ত্রী তা পড়তেন না। সেটি যাচাই করতে তিনি নথির কোণায় হালকা আঠাও লাগাতেন। জিয়া সিদ্ধান্ত গ্রহণে ছিলেন অত্যন্ত সিরিয়াস। প্রথম দিকে কার্যবিবরণীতে পুরো মন্তব্য লিখলেও পরে শুধু জি লিখে অনুমোদন দিতেন। 1980 সালের শেষ দিকে তিনি নির্দেশ দেন কার্যবিবরণী ইংরেজির বদলে বাংলায় লিখতে। এক বৈঠকে বস্ত্র মন্ত্রণালয়ের 20 কোটি টাকা লাভ দেখানো হলেও পরে হিসাব করে দেখা যায় প্রকৃত লাভ ছিল মাত্র 2 কোটি টাকা। এতে ক্ষুব্ধ হয়ে জিয়া বলেন, 4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মন্ত্রী থাকার পরও এত বড় ভুল কারো চোখে পড়ল না। বদিউর রহমান লিখেছেন, জিয়া ছিলেন অত্যন্ত কড়া শৃঙ্খলাপরায়ণ। এক মন্ত্রী বৈঠকে ঝিমিয়ে পড়লে তিনি মন্তব্য করেছিলেন, রাত 2টা পর্যন্ত তাস খেললে ঘুমানোর সময় কোথায়? তার মতে জিয়া ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, তবে প্রচলিত ধারণা ছিল তিনি মন্ত্রীদের দুর্নীতির সুযোগ দিতেন। তার চোখের চাহনিতে এক ধরনের কঠোরতা ছিল যা কালো চশমার আড়ালেও টের পাওয়া যেত। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনে জিয়া যোগ্যতাকে প্রাধান্য দিতেন। ভিন্ন মতের হলেও দক্ষ ও সৎ কর্মকর্তাদের মূল্যায়ন করতেন। বঙ্গবন্ধুর সমর্থক হিসেবে পরিচিত এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সময় জিয়ার বক্তব্য ছিল, দক্ষ ও সৎ হলে বঙ্গবন্ধু ভক্ত হলে অসুবিধা কোথায়? বদিউর রহমান জানান, বঙ্গবন্ধু সম্পর্কে জিয়াকে কখনো বিরূপ মন্তব্য করতে দেখেননি। বরং একবার বঙ্গবন্ধুকে মূল্যায়নের বিষয়ে জিয়া নাকি বলেছিলেন, তাকে মূল্যায়নের ক্ষমতা আমার নেই, ইতিহাসই তাকে মূল্যায়ন করবে। জিয়ার মৃত্যু নিয়েও স্মৃতিচারণ করেছেন তিনি। চট্টগ্রাম সফরের কারণে কয়েকবার মন্ত্রিপরিষদ বৈঠক বাতিল ও পুনর্নির্ধারণের ঘটনা তুলে ধরে তিনি লেখেন, নিয়তির ডাকে শেষ পর্যন্ত জিয়াকে চট্টগ্রামেই যেতে হয়েছিল। জিয়া নিহত হওয়ার দিন সকালে অফিসে গিয়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে জানতে পারেন ভাইস প্রেসিডেন্ট সাত্তার মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করবেন, কারণ জিয়াকে হত্যা করা হয়েছে। সবশেষে তিনি লিখেছেন, ইতিহাসের নির্মম বাস্তবতা হল, কেউ জাতির পিতাতা হয়েও করুণ পরিণতি বরণ করেন, আবার কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় মৃত্যুর পর পান দেশের অন্যতম বৃহৎ জানাজা ও স্মৃতিসৌধ।